হযরতে বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হলো, আকানা ওয়াজহু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিসলা সাইফ। হে বারা ইবনে আজিব, নবীর চেহারাটা কি তলোয়ারের চাইতে চিকচিক করতো নাকি? তলোয়ারের চাইতে তলোয়ারের মতো চকচক করতো নাকি? বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না না, নবীর চেহারা মোবারক তলোয়ারের মতোই চকচক করতো না। বাল মিসলাল কামার, আমার নবীর চেহারাটা চাঁদের চাইতে আরো উজ্জ্বল। আমার যুবক ভাইরা, বিহি قال حدثنا محمد بن سعيد قال اخبرنا عبد الرحمن بن محمد عن اشعث بن سوار عن ابي اسحاق عن جابر بن سمرة رضي الله تعالى عنه। হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, কলা তিনি বলেছেন, রাআইতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি লাইলাতি ইদহিয়ান ওয়া আলাইহি হুল্লাতু হামরা। হযরতে জাবির ইবনে সামুরা বলেন, আমি রাতের বেলায় আমার নবীকে গায়ের মধ্যে একটা চাদর মোবারক নিয়ে বসা অবস্থায় দেখলাম। আমি দেখেছি আল্লাহর হাবিব গায়ের মধ্যে চাদর মোড়ায় বসে আছে। ফাজালতু উনজুরু ইলাইহি ওয়া ইলাল কামার। আমি যখন নবীরে দেখলাম, নবী গায়ের মধ্যে চাদর পরে বসে আছেন, আমি একবার নবীর চেহারা মোবারকের দিকে তাকাইলাম, আর একবার আসমানের চাঁদের দিকে তাকাইলাম। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। একবার আমি নবীর চেহারা মোবারকের দিকে তাকাইছি, আর একবার আমি আসমানের চাঁদের দিকে তাকাইছি। ফালাহু আহসানু ফি আইনি মিনাল কামার। আমার কাছে আকাশের চাঁদের চাইতে আমার নবীর চেহারা মোবারক অনেক সুন্দর লেগেছে। খুব মনোযোগ দিতে হবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হে আয়েশা, আপনি তো নবীর সঙ্গে ঘর সংসার করেছেন, আপনি বলুন না আমার নবীর চরিত্রটা কেমন ছিল? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, গোটা কুরআন শরীফটাই হলো আমার নবীর চরিত্র। এই কোরআনের ভিতরে জের জবর পেশ আর আয়াতের মধ্যে অক্ষরের মধ্যে যেমন কোনো সন্দেহ নাই, আমার নবীর চরিত্রের মধ্যে কোনো কলঙ্কের দাগ নাই। কষ্ট হচ্ছে আপনাদের? আমি ঘটনা বলছি না, জাস্ট টাচ দিয়ে যাচ্ছি, অনেকগুলো কথা বলতেছি। শুধুমাত্র তাই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হলো, আয়েশা, নবীর চেহারাটা কেমন সুন্দর ছিল? ইউসুফ নবীর দেখা মিশরের মেয়েরা ফল কাটতে গিয়ে আঙ্গুল কাইটা ফেলাইছে, টের পায় নাই। ওই মজলিসের মধ্যে যদি আমার নবী যেতেন তাইলে তারা কি করতেন? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হে পৃথিবীর মানুষ, ইউসুফ নবীর দেখা মিশরের মেয়েরা ফল কাটতে যাইয়া আঙ্গুল কেটেছে, তারা টের পায় নাই। ওই মজলিসের মধ্যে যদি আমার নবী হাজির হইতেন, মিশরের মেয়েরা ফল কাটতে গিয়া শুধু আঙ্গুল কাটতো না, তাদের কলিজাটা কাইটা খান খান কইরা ফালাইতো, এরপরেও যাররা পরিমাণ টের পেত না। আল্লাহু আকবার বলবেন না? আর আল্লাহু আকবার বলবেন না? এই হলো আমার নবী রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন। সেই নবীর শুভ আগমনে যারা খুশি হতে পারে না, মনে রাখবেন তারা হাসরের ময়দানে নবীর শাফাত পাবে না। কারণ আমরা কত কিছু পেলে খুশি হয়ে যায়, কিন্তু নবীর সম্মান শুনলে আমরা কষ্ট পাই। এই কষ্ট যার থাকবে তার ইহকাল পরকাল সহ বরবাদ হয়ে যাবে। আমার নবীকে ভালোবাসতে হবে সাহাবায়ে কেরামের মতন, আমার নবীকে ভালোবাসতে হবে তাবেঈনদের মতন, আমার নবীকে ভালোবাসতে হবে আল্লামা কাজী নুরুল ইসলাম হাসির মতো। কথা বলেন ঠিক কিনা? যিনি জীবনে কারোর সঙ্গে আপোষ করে নাই, যার সারাটা জীবন ঘরের ভিতরে
ময়দানের ভিতরে চোখের পানি ফেলে ফেলে তিনি কেঁদেছেন, নবী নবী বলে কেঁদেছেন। এই জন্য যুবক ভাইয়ের আমার, এই দুনিয়ার সব আমার কাছে তুচ্ছ, আমার নবীর মহব্বত আমাদের কাছে সবার শ্রেষ্ঠ। কথা বলেন ঠিক কিনা? তায়েফের জমিনে আমার নবীকে পাথর মেরেছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম যেই পাথরের মধ্যে দাঁড়াইছে, ওই পাথরটা আমি দেখেছি। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। ওই পাথরে দাঁড়ায়া জিবরাইল বৈশা ওযু করছে, ওযুর পানিটা কোন দিকে গড়ায় পড়ছে সেটাও আমি দেখেছি। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওরা আপনাকে পাথর মারতেছে, আপনি শুধুমাত্র আমাকে একটাবার অনুমতি দেন, আমি তায়েফের পাথরগুলো দিয়ে কাফেরগুলোর আমি নিশ্চিহ্ন করে ফেলি। আমার নবী বলেন, এ জিবরাইল, আমাকে আমার আল্লাহ কি বানায় পাঠাইছে জানোনি? আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রহমত বানায় বানাইছে। আমি দেখেছি যে পাথরের মধ্যে আমার নবী হেলান দিয়া বসছিলেন, ওই পাথরটা আমি দেখেছি। ওই পাথরটা তায়েফের জমিনে আছে। ওই পাথরের কাছে গিয়ে দেখলাম পাকিস্তানিরা মোবাইল দিয়ে ছবি তুলতেছে। আমি জিজ্ঞাসা করলাম, এখানে ছবি তুলে কেন? তারা আমাকে বলল যে এই যে পাথরে লাল দাগ দেখতেছো, এটা তথাকথিত কোনো লাল রং না। আমার নবীকে তায়েফের তাগড়া তাগড়া যুবকের দলেরা পাথর মায়েরা রক্ত মুবারক জড়িয়েছে। ওই রক্ত মুবারকটা নিয়ে যেই পাথরটার মধ্যে হেলান দিয়া বসেছেন, এই পাথরের লাল দাগগুলো আমার নবীর রক্ত মুবারক। আল্লাহু আকবার বলেন না কেন? আমি ধীরে ধীরে আলোচনায় ঢুকতেছি ভাই আমার। এ চট্টগ্রামের মানুষ, একদম আদব রাখবেন, আদব। আমি আপনি মনে করবেন না যে নবী মদিনাতে আছে। আমার নবী ব্যাপারে আমার আল্লাহ বলছেন, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমার নবী ঈমানদারের জানের চাইতে আরো নিকটে আছে না? না, তোমার কাছে আমার কাছে মদিনা বড় দূরে লাগে, কিন্তু নবীর জন্য মদিনা দূরে নয়। আমার নবী বলে, আমি হাতের তাগুর মধ্যে সব দেখতে পারি, কারণ এই পৃথিবীটা আমার আল্লাহ আমার কাছে সংকুচিত করে দিয়েছে। আমি সব দেখতে পারি। আমি সামনে যেমন দেখি, পিছনে তেমন দেখি। তোমরা মুখে কি বলে আমি জানি, তোমাদের মনে কি ধারণা আছে সেটাও আমি জানি। নবীজিকে জানার ক্ষমতা দিয়েছে কে? আরো জোরে বলুন কে? এ যুবক, আমি জিজ্ঞেস করলাম কি এটা? বলতেছে নবী রক্ত মুবারক। পাকিস্তানিরা মোবাইল দিয়ে ভিডিও করতেছে। আমি বাংলার জমিনে একটা ক্যানভাসার মদিনায় গেছি, এক মক্কায় গেছি, আর যাইতে পারি কিনা জানি না। তাদের পায়ের ফাঁক দিয়ে আমার মাথাটা ঢুকাইয়া যেই মাত্র শুনছি নবী রক্ত মুবারকের দাগ লেগে আছে, তখন আমি কে শিরিকের ফতোয়া দিব, কে বেদাতের ফতোয়া দিব, কে আমারে জেলে নিয়ে যাবে, সেই চিন্তা আমি করি নাই। তাদের পায়ের ফাঁক দিয়ে যাইয়া ওই পাথরের ভিতরে জিহ্বা দিয়া চাটতে শুরু করলাম। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই পাথরের পাশে একটা মসজিদ আছে। এই মসজিদের ভিতরে যে গাছ আছে, গাছ দিয়ে কিন্তু মসজিদ বানাতেন তখন। এখন দেখেছি গাছগুলো পুরা, এখনো গাছটি পুরা। জিজ্ঞেস করছিলাম এটা পুরা কেন? বলছিল শিয়ারা পুরাই দিছিল, এখানে পুরা অবস্থায় আছে এখনো। ওই মসজিদের সামনে ডান কানে মেহরাবের ডান পাশে পাকিস্তান আমার পাগলামি দেখে আমাকে নিয়ে গেছে এশারের নামাজের টাইম। তখন আমার নিয়ে বলতেছে একটু তাকাও। আমি তাকাইলাম, দেখলাম কার্পেটের কোনা দিয়া জায়গাটা ভিজা ভিজা অবস্থায়। আমি জিজ্ঞাসা করলাম সব দিকটা শুকনা,
এই জায়গাটা কেন ভিজা? তখন তিনি আমারে বললেন, আমার নবীরে পাথর দিয়ে যখন আঘাত করলো, নবী রক্ত মোবারক যখন ঝরলো, আল্লাহর হাবিব উম্মতের জন্য মসজিদে নামাজটা পড়া সিজদার মধ্যে গেছে। এই সিজদার মধ্যে, এই কোণার মধ্যে সিজদায় পড়া যে কেঁদেছেন, এখনো পর্যন্ত এই জায়গাটা ভিজা আছে। যেই মাত্র আমি কথাটা শুনলাম, তখন মসজিদটা ঘুরে ঘুরে দেখলাম ঠিকই সব দিক দিয়ে একদম শুকনা, শুধুমাত্র ওই জায়গাটা ভিজা। আমি তো বাংলার পাগল, সাথে সাথে ওই ভিজা জায়গার মধ্যে হাত দিলাম, হাত দিয়ে হাতের মধ্যে বালু মুবারক সহকারে আনলাম, আইনার চেহারার মধ্যে মালিশ করলাম, গলার মধ্যে মালিশ করে বললাম, নবী গো, আমি আপনার একটা ক্যানভাসের পাগলামি করি বাংলার জমিনে। তখন আমার মন ভরে না, তখন তারা মোবাইল দিয়ে ফ্ল্যাশ দিয়ে ভিডিও করতেছে, তাদের পায়ের ফাঁক দিয়ে যাইয়া ওই জায়গার ভিতরে জিব্বা দিয়া চাটতে শুরু করলাম, বালু সহকারে চাটতে শুরু করলাম। দরবারে হাশিমে আলিয়া শরীফের মধ্যে বলে দিয়ে যায়, ওই দিন আমার নাকের ভিতরে এত চমৎকার গ্রান লেগেছে, কোনদিন আমার নাকের ভিতরে এমন গ্রান আমি পাই নাই। আমার যুবক ভাইরা, পরিষ্কার কথা আমি কেন বলছি, আমার নবীর সম্মান শুধুমাত্র ১৫০০ বছরের মধ্যে সীমাবদ্ধ নয়, কিয়ামত পর্যন্ত নবীর সম্মান বাড়িয়ে দিয়েছে কে? ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ বলে, বন্ধু গো, আমি আপনার সম্মানকে বুলন্দ করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন নিজের ক্ষেত্রে বলেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর আমার নবীর ব্যাপারে বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আমার নবী এখন আশিকের ঘরে আছে না নাই? আরো বড় করে বলা আছে না নাই? যে চিনেছে সে কিনেছে। নবীর জন্য পাগল হয়েছে এক সাহাবী, যেই সাহাবী আমার নবীর সামনে চোখের পানি ফেলে কান্না করেছেন। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করলেন, সাহাবী তুমি কান্না করো কেন? আরে আমরা আমাদের চোখের পানি তো শুকায় ফেলাইছি, আমাদের চোখ দিয়ে এখনো পানি আসে না। মোবাইল নামক গজব আমাদের চোখের পানি কাইরা নিছে। ছোট ছোট বাচ্চারা মোবাইলের কারণে চোখের পাওয়ার হারাইয়া ফেলাইতেছে। এই জন্য আমার ভাইয়েরা, আমার নবীর সামনে এক সাহাবী চোখের পানি ফেলে কান্না করতেছেন। ওই সাহাবীটা জিজ্ঞেস করে, আমার নবী সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করে, ও সাহাবা, তুমি সবাই আমার সামনে আদবের সাথে বসা, তুমি কেন দূরে বসে বসে চোখের পানি ফেলে কান্না করতেছো? এ হাসিনা দরবারের বন্ধুরা, আপনারা জবানটা খুলে বলুন, এখনো আমার নবী আশিকের মনের খবর জানার ক্ষমতা আছে না না? আরো বড় করে বলে, আছে না না? ওই সাহাবী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি নামাজ পড়ি, আমি রোজা রাখি, আমি হজ করি, আমি যাকাত দেই, আমি আপনার সঙ্গে ইফতার করি, আমি আপনার সঙ্গে জিহাদের ময়দানে জিহাদ করি, আমি সব আপনি আমল করি, কিন্তু একটা কাজ আমার বাকি রয়ে গেছে, একটা কাজ আমার বাকি। রাসূল জিজ্ঞেস করে, কি কাজ তোমার বাকি? তখন তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা কাজ অপরিপূর্ণ রয়ে গেছে, সেটা হলো আমি বিয়ে করতে পারি নাই। এই জন্য মনে মনে ভাবতেছি, যদি আমি বিয়ে না করে মারা যাই, তাইলে এই কাজটা অপূর্ণতার জন্য আমার জবাবদিহিতার ভয়ে আমি কাঁদতেছি। আল্লাহর হাবিব জিজ্ঞেস করে, তোমার সমস্যাটা কি? ওই সাহাবী ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার চেহারাটার মধ্যে শীতলা দাগ, বসন্তের দাগ, আমার চেহারাটা কালো, আমার চেহারার মধ্যে বসন্তের দাগ আছে। এই জন্য মেয়ে আমার পছন্দ হলেও মেয়েরা আমাকে পছন্দ করে না। আমার সমাজের ভিতরে কালো মানুষ আছে না নাই? কালো দেখলে অবজ্ঞা করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন
কোরআনে বলেছেন ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। আল্লাহ বলেন আমি যেমন করে চেয়েছি আমি বান্দাকে বানিয়েছি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। অবশ্যই অবশ্যই আমি আল্লাহ বান্দারে অবয়ব নমুনায় বানিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন খলাকতু বিয়াদাইয়া। আল্লাহ বলেন বান্দার চেহারা আমি আল্লাহ নিজের হাতে বানাইছি। আমি আল্লাহ বান্দার চেহারাটাকে নিজের হাতে বানাইছি। এত সুন্দর চেহারা, কালো হলো তাকে সম্মান করবেন, কাটো হলেও সম্মান করবেন, মোটা হলেও সম্মান করবেন, চিকন হলেও সম্মান করবেন, গরিব হলেও সম্মান করবেন। আল্লাহ সবারে সব কিছু দিবে না, কিন্তু আমার আল্লাহ বান্দারে বড় মায়া কইরা বানাইছেন। মধ্যে আমার নবী কি লিখে দিলেন, যাও যাও এমুক জায়গায় যাও, তার কাছে গিয়ে কাগজটা দিয়ে বলবা নবী পাঠাইছে। সে কি উত্তর দেয়, উত্তরটা নিয়ে তুমি আমার কাছে চলে আসবা। ওই সাহাবী এই কাগজটা নিয়ে গেল, নেওয়ার পরে লোকটার কাছে দিলেন, দেওয়ার পরে কাগজটা পড়লেন, পড়ার পরে ওই লোকটা অনেক বড় অনেক ধনাঢ্য ব্যক্তি, কত বড় লোকের ছেলে আসে বিয়ে দেওয়ার জন্যে, আমি রাজি হই না। আর ছেলেটার টাকা নাই, পয়সা নাই, চেহারা ভালো না, কিন্তু এসেছে নবী কাগজ দিয়া পাঠাইছে তোমাকে নাকি তার কাছে বিয়ে দেওয়ার জন্যে। ওই মুহূর্তে মেয়েটি বলেছেন আমি বলেছি তোমার সঙ্গে ছেলেটা যায় না। এই কথা বলার পরে সে চলে গিয়েছে। মেয়েটা কয় বাবা আপনি বলতেছেন আমার সঙ্গে ছেলেটা যায় না, আর আমি আপনার মেয়ে বলতেছি ছেলেটার সঙ্গে আমাকে যাই না, যাই না। ওর চেহারা তো ভালো না, তোমার চেহারাটা তো সুন্দর, আমার মান সম্মান থাকবে না। মেয়েটা ডাক দিয়ে, আমার উত্তর হলো, আমার আলোচনা হলো নবীকে কেমন ভালোবাসতে হবে, এটা হলো মূল উদ্দেশ্য, কেন ভালোবাসবো আর কিছু না। এরপর মেয়েটা ডাক দিয়ে বাবা আপনার কাছে আমি অনেক সুন্দর, আর আপনার কাছে ওই ছেলেটা অনেক কুৎসিত, কিন্তু আমাকে যিনি বানাইছে তাকেও সে বানাইছে, আপনার দৃষ্টিতে তার সঙ্গে আমার বিয়ে যায় না। আমি বলি তার সঙ্গে আমার বিয়ে যায় না, মা হতে পারে না। মেয়েটা ডাক দিয়া কই বাবা কেন হবে না, আমার রূপ আছে, আপনার টাকা আছে, আমি বলি তার সঙ্গে বিয়ে যায়। আমার মতো এমন সৌভাগ্যবতী আর কে আছে যার বিয়ের প্রস্তাবকারী রাহমাতাল লিল আলামিন। আরে বড় করে বলেন না আল্লাহু আকবার। জান বাবা নবীর কাছে যাওয়ার আগে তাড়াতাড়ি যান। মেয়ের বাবা দৌড়ায়া নবীর কাছে যায়, বলে নবী গো আমি না করেছিলাম, আমি রাজি আছি। সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ যা লাগে এই সাহাবীকে আমি দিব। এবার ডাক দিয়ে বলে ঠিক আছে। সাহাবায়ে কেরাম অর্থ যোগান দিলেন, দেওয়ার পরে নবী তারে বাজারের মধ্যে পাঠিয়ে দিয়েছে বিয়ের কেনাকাটা আর মার্কেট করার জন্য। যে মাত্র বাজারে গেছে সব কেনাকাটা করছে, হঠাৎ করে ওই সাহাবী তখন বাজারে কেনাকাটা করার পরে ইন্দিমিন টাইমে হঠাৎ করে তার কানের মধ্যে একটা আওয়াজ আসছে, যেই মাত্র কেনাকাটা শেষ হয়ে গেছে হঠাৎ করে সেই লোকটা বাস কইরা কাপড় চোপড় নিয়ে যাবে, আর একটা আওয়াজ আসছে কি জানেননি, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। যেই মাত্র শুনছে সাহাবাটা দাঁড়ায়া গেছে, দাঁড়ায়া ডাক দিয়া বলে কে, দাঁড়িয়ে একবার তাকায় জিহাদের আওয়াজ কোথায় থেকে আসে। হঠাৎ কইরা ওই লোকটা ডাক দিয়ে কয় আমার আর কাপড় লাগবে না। ওই সাহাবী প্রমাণ কইরা দিয়া গেছে আমি কামের পাগল না, আমি হইলাম নবীর প্রেমের পাগল। আল্লাহু আকবার বলেন। আমি হইলাম নবীর প্রেমের পাগল, আমার কাপড় লাগবে না। জিহাদের ডাক এসেছে, কেউ আসতেছে ইসলামকে মুছে ফেলার জন্য, কেউ আসতেছে নবীরে মারার জন্য।
আমার কাপড় চোপড় লাগবে না, তাড়াতাড়ি আমাকে সন্ধান দাও, জিহাদের কেনাকাটাগুলা কোথায় করা যাবে আমাকে সন্ধান দিয়ে দাও। ওই টাকা দিয়ে জিহাদের মাল কিনছে, তলোয়ার কিনছে, সব কিনা সোজা জিহাদের ময়দানে চলে গেল। আর এই দিক দিয়ে সবাই অপেক্ষিত, কিন্তু তার খোঁজ খবর পাওয়া যায় না। ওই মুহূর্তে সাহাবীরা যাইয়া নবীরে ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী চলে গেছে, আমিন জিহাদের ময়দানে গেছে। যাওয়ার পরে সাহাবীরে তালাশ করতেছে, সাহাবীরে তালাশ করতেছে, ওই সাহাবীকে পাওয়া যায় না। হঠাৎ করে আমার নবী তাকায় দেখতেছেন জিহাদের ময়দানে আমার নবী রাহমাতুল লিল আলামিন যখন তাকালেন, একবার উপরের দিকে তাকালেন, আবার নিচের দিকে তাকালেন, তাকায় দেখতেছে ওই সাহাবীর মাটির মধ্যে দেহটা পড়ে আছে এবং সুন্দর করে টপ টপ করে তার শরীরের মধ্যে পানি ঝরতেছে, রক্ত ঝরতেছে, পানি ঝরতেছে। আল্লাহর হাবিব ওই সাহাবীর চেহারার দিকে তাকাইয়া চক্ষু মুবারকের পানি মুবারক ছেড়ে দিলেন। আর এই দিক দিয়ে আকাশের দিকে আল্লাহ বলে তাকাইয়া আমার নবী একটা মুস্কি হাসি মারলেন। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? অ্যামেজিং ফিগার এন্ড ফাইটার, তরুণ একটা যোদ্ধা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি সাহাবীর দিকে তাকাইয়া আপনি কেন চোখের পানি ফেলে কান্না করলেন? আবার আসমানের দিকে তাকাইয়া আপনি কেন মুস্কি হাসি মারলেন? কারণটা কি? সুবহানাল্লাহ বলবেন না? সাহাবায়ে কেরাম নবীরে প্রশ্ন করলেন। সাহাবীর দিকে তাকাইয়া আপনি চোখের পানি ফেলে কান্না করছেন, আর আসমানের দিকে তাকাইয়া কেন আপনি মুস্কি মুস্কি হাসি দিলেন? এবারে সাহাবায়ে কেরামকে আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, সাহাবীরা, আমি সাহাবীর দিকে তাকাইয়া কেন আমি কান্না করছি জানোনি? কারণ সে আমাকে কত ভালোবাসতো, সে ইসলামকে কত ভালোবাসতো। আমার সাহাবী শেষ পর্যন্ত সে লড়ে গেছে, দুনিয়া থেকে চলে গেছে, কিন্তু এর বিনিময়ে আল্লাহ তার সম্মানটা কেমন বাড়াইছে জানোনি? আমি যখন তার দিকে তাকাইয়া চোখের পানি ফেলে কান্না করেছি, আর কান্না করে আল্লাহর কাছে নালিশ দেওয়ার জন্য হাতটা তুলেছি, আমি তাকাইয়া দেখলাম আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই আমার সাহাবীর জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিয়েছে। শুধুমাত্র তাই নয়, হুরগুলো তারা নেওয়ার জন্য প্রতিযোগিতা শুরু করেছে। এই জন্য যুবকের দল, আমি আপনাদেরকে পরিষ্কার ভাষায় বলে দিয়ে যাই, আমার নবীকে জানের চাইতে কম ভালোবাসা যাবে না, জানের চাইতে বেশি ভালোবাসতে হবে। ডলার খাইয়া কালার পাল্টাইলে চলবে না, সব সময় নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে। তাই তো আমি আপনাদের সামনে ওই বেলালকে একটু স্মরণ করে দেই। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীরে কেমন করে ভালোবাসতেন। আমার নবীর ইন্তেকালের পরে হযরতে বেলাল ওই মদিনা থেকে সিরিয়া চলে গেছে, সিরিয়ায় যায় তিনি জিহাদে অংশগ্রহণ করলেন। দীর্ঘদিন পর্যন্ত তিনি মদিনার মধ্যে আসেন নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজিকে ঘুমের ঘরে স্বপ্নে দেখেছে। ওই নবীকে আমরা দেখতে চাই কি চাই না? আরো জোরে চাই কি চাই না?